আজকে সকালে মাকে ফোন করেছিলাম জানো, বললাম আমার অসুস্থতার কথা। মা ওখানে ভালোই আছে, মজায় আছে। She is having fun. একবার অজ্ঞান হলে তো আর কেউ মরে যায় না, তাই মা আসবে না বলেছে। তুমি তো জানো সমরেশ, শুরু থেকেই বাবা মা এরকমই আমার সাথে। ওরা আমার জীবনে থেকেও নেই, থেকেও নেই। দেবিনা, রিল্যাক্স। কে বলেছে তোমার কেউ নেই? এদিকে দেখো, আমি তো আছি। আমি তোমাকে কমপ্লিটলি সুস্থ করে তুলব। চল দিঙ্গি, দেবিনার সেবা করে আসি। আয় 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 কাজল, চল তুই ডাস্টিং শুরু কর। বরফি তুই ঝাড় দে আর আমি ঝুল ঝাড়ি। কোথায় ঝুল? এই যে। এই কি হচ্ছে নাকি এসব? ভালো করে, কোনো ধুলো যেন না থাকে। এই মেয়ে, দিদি এটা পরিষ্কার করতে হবে। এই সই বন্ধ করো এসব। ও মা, সে কি কথা? মা তোমায় ভার দিয়েছে দেবিনার সেবা করার জন্য, তাই ওর ঘর সাফাই দিয়েই সেবা শুরু হলো। কি হচ্ছে কি? হ্যাঁ, আরে আমার ঘরে ঘরে ড্রাইভার করছেন কেন আপনারা? এভাবে কোনো অসুস্থ মানুষের সেবা করে নাকি? এসব বন্ধ করতে পারো? কি হচ্ছে নাকি এসব? কেন গো, দেবিনাকে খুব কষ্ট হচ্ছে? তাহলে বড় একটা কাজ করো, তোমরা বাইরে গিয়ে বসো। না, যাবো না। আমি কি করে যাবো? আমি তো অসুস্থ। ও তাই, এই মেয়ে। আমরা তো ঝড়পুট করবো বাইরে থেকে। দেবিনা চলো, এসো তুমি, এসো। আমরা অন্য কোথাও গিয়ে বসবো। চলো চলো। অসহ্য একেবারে। দারুণ দারুণ বড় বৌদি, এইভাবেই তুমি একদিন দেবিনাকে ওই ঝাঁটা মেরে এ বাড়ি থেকে বিদায় করে আমার এই স্বাদের ঘরটা আমাকে দিয়ে দেবে। শুধু আপনার ঘর কেন জটিলা আছে পিসি, আমি সইমায়ের সংসারটাকে দেবিনার কবজা থেকে বের করে এনে সইমায়ের হাতে ফেরত দেবো। মামা, সামনে সোজা গিয়ে বাঁ হাতের বাড়িটাই আমাদের। কাদের? না মানে 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 দেবিনাদের। আপনি একটা কাজ করুন, আমি আর এখন যাচ্ছি না, আপনি চলে যান প্লিজ। শোনো ভাই, তুমি কিন্তু কাউকে কিছু বলো না। তার কারণ আমার ভাগ্নি যদি জানতে পারে ভীষণ রাগ করবে। ও খুব রাগী কি না? না না, আপনি কোনো চিন্তা করবেন, আমি কাউকে বলবো না। মজা তাই না? এবার আমি মজা দেখাবো দেবিনা, যেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। আমাকে ঝাঁটার বাড়ি মারা বরফি, আমাকে এর প্রতিশোধ আমি নেব।
100 বার নেব। তোমার যেমন মামা আছে বরফি, আমারও তেমন মামা আছে, ডাক্তার মামা। একবার আমার মামা আসুক, তারপরে তুমি দেখবে কত মজা, কত ধানে কত চাল। আসুন ডাক্তারবাবু, আসুন। আসুন, বসুন আপনি এখানে, বসুন। দেখুন না ডাক্তারবাবু, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, তারপরেই বলছে যে মাথা যন্ত্রণা করছে, অসুস্থ লাগছে। বলছি ডাক্তারবাবু, ওনার ঠিক কি কি অসুস্থতা হয়েছে? আপনারা? আমরা আসলে দেবিনার দেখাশোনার দায়িত্বে আছি। হ্যাঁ, সেই জন্য আমাদের সবটা জানা দরকার। দেবিনা, তোমার বাবা মা কি এবারও দেশে ফিরতে পারবেন না? কেন ডক্টর আঙ্কেল, আপনি হঠাৎ বাবা মার খোঁজ করছেন কেন? দেখুন, আমি হচ্ছি দেবিনাদের একদম ফ্যামিলি ফিজিশিয়ান। ছোট থেকেই আমি ওকে দেখছি। ছোটবেলাতেও ও কয়েকবার এরকম অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে, কিন্তু ওর ঠিকমতো চিকিৎসাটা হয়নি। কারণ ওর বাবা মা ব্যবসার পেছনে যতটা সময় দিয়েছেন, ওর পেছনে ঠিক অতটা সময় দিতে পারেনি। আমার তো এটা দেখে মনে হচ্ছে যে ওর ব্রেন টিউমারই হয়েছে। না, আমার ব্রেন টিউমার হতে পারে না। কি বলছেন আপনি ডাক্তারবাবু? স্যার স্যার, আমি এভাবে মরতে পারি না স্যার, আমি এভাবে মরতে পারি না। ডাক্তারবাবু, আপনি আবার চেক করুন না, কোথাও একটা ভুল হচ্ছে আপনার, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। একবার দেখো দেবিনা, যদি আমি ভুল হই তাহলে তো সবচেয়ে বেশি খুশি আমিই হব, কিন্তু সিমটম যা বলছে তাতে তো মনে হচ্ছে এটা ব্রেন টিউমারই। না না ডাক্তারবাবু, মানে এত অল্প বয়সে এটা হতে পারে না। আপনি আপনি আমাকে দেবী না, দাঁড়াও প্লিজ, কাম ডাউন। কিচ্ছু হবে না ডাক্তার, আমাকে বলুন, আমাকে কি করতে হবে বলুন, আমি করবো, আমি সব করবো। দেখুন, আরও সব রকমের টেস্ট করলে ব্যাপারটা ভালো করে বোঝা যায়। ওর মাথার স্ক্যান করতে হবে। এই টেস্ট ফেস্টগুলোর ব্যবস্থা আমি আমার নার্সিংহোমেই আমি করে দেবো, কিন্তু তার আগে আপনাদের কিন্তু একটা কাজ আছে। আপনারা কিন্তু ওকে খুব যত্নে রাখবেন, ওর যেন কোনো রকম মানসিক টেনশন না হয় সেটা দেখবেন। ঠিক আছে, আমি কয়েকটা ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি। ও বড় বৌদি, এই দেবিনা কি সত্যি সত্যি অসুস্থ নাকি? ডাক্তারবাবু শুধু শুধু মিথ্যা কথা কেন বলবে বলতো? আলতা বিষহ